মানুষের কাছে যখন যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। যে নদী হারায় স্রোত, চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। নদী যখন গতিপথ হারিয়ে দেয়, তখন সেখানে শ্যাওলা এসে আপনা আপনি জড়ো হয়ে যায়। যখনই সুন্নার এই ধারাবাহিকতা, সুন্নার স্রোতটা বন্ধ হয়ে যাবে, কোরআন এবং সুন্না শেখা এবং শেখানোর, দিনের তালিম এবং তাল্লুম যখন কোনো জায়গাতে স্তব্ধ হয়ে যাবে, নির্দিষ্ট কিছু মানুষের কাছে যখন দিনকে মানুষ কি রাখবে, বন্ধক রেখে দেবে, তখন সেখানে বেদাত আসা অনিবার্য হয়ে যাবে। বেদাত হচ্ছে একটা আগাছার মতো, আগাছা কাউকে লাগাতে হয়, এমনি এমনি হু করে বেড়ে ওঠে। আর সুন্নাহ হচ্ছে একটা মূল্যবান, মহামূল্যবান বৃক্ষের মতো, গাছের মতো। বড় গাছকে, মূল্যবান কোনো গাছকে নিরন্তর যত্ন না করলেও বাঁচে না। সেই জন্য সুন্নাহর নিরন্তর যত্ন করা। আমরা ঠিক উল্টো কাজটা করি। আর আগাছাগুলোকে যত্ন করতে হয় না, ওকে নিয়মিত না নেড়ালে ওকে রোখা যায় না, নিয়মিত ওকে নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হয়। মানুষ সাধারণত অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। আর সেই করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরজ, অধিকাংশ মানুষের যদি তোমরা অনুসরণ করো, লাইয়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করে দেবে। মানুষ অধিকাংশ মানুষ কি অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। ওরা একটা মেলা করছে, আমাদের কি ক্ষমতা নেই, পয়সা নেই, আমরা মেলা করব। ওরা একটা অনুষ্ঠান করছে, এরকম করছে। ওরা নানা রকমের মূর্তি তৈরি করছে, আমি একটা মূর্তি তৈরি করব। ইরানের মাজুসিরা আগুন নিয়ে খেলা করতো, আগুন ছিল তাদের ইবাদতের একটা মাধ্যম। তা আমরা আগুন না জ্বালাতে পারি, আমরা মোমবাতি তো জ্বালাতে পারবো। এই যে নিরন্তর সারা পৃথিবীতে যত বেদাত এসেছে, তার একটা বড় প্রেক্ষিত তৈরি হয়েছে কিসের মাধ্যমে? অনুসরণ, অনুকরণের মাধ্যমে। আমরা এ থেকে নিজেকে বাঁচবো, অন্যদেরকে বোঝাবো যে ভাই এটা করছেন, এটা কাদের অনুকরণে করছেন। যত রকমের খাওয়া দাওয়ায় হোক, রীতিনীতিতে হোক, মুআমেলাতের ক্ষেত্রে হোক, বিবাহ শাদীতে হোক, জন্মক্ষেত্রে হোক, মৃত্যুর ক্ষেত্রে হোক, এই ভয়াবহ বিষয়গুলো গড়ে উঠেছে প্রতিবেশী নানা রকমের কাফের, মুশরিক, জাহেল, অজ্ঞ বিভিন্ন ধর্মাবলম্বীদের অন্ধ অনুসরণ, অনুকরণের মাধ্যমে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন, দিন হচ্ছে হকের উপরে দণ্ডায়মান। আর হক হচ্ছে আল হাক্কু মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা আসে সেটা হক। মা নুজিলা আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা অবতীর্ণ হয়েছে ওইটা হক। হকের দুটি মাত্র রূপ, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হওয়া। এই দুটি মানদণ্ড ছেড়ে কত রকমের মানুষ জিনিস তৈরি করে অন্ধ অনুসরণ, অনুকরণের মাধ্যমে বেদাতের উৎপত্তি হয়েছে। প্রবৃত্তির তাড়নায় মানুষ বেদাত করেছে। মানুষ যখন কোনো কাজ করতে গিয়ে খেয়াল খুশির অনুসরণ করেছে, আমার ইচ্ছা আমি এটা করব, আমার এটা ভালো লাগছে আমি এটা করব। পৃথিবীর কোনো কাজ মানুষ কিন্তু এই প্রবৃত্তি তাড়িত হয়ে করে না। সামান্য একটা ব্যবসা করে 5টা টাকার হিসেব নেই, তার জন্য একটা মেনটেন্স করতে হয় খাতা, সেখানে তাকে নিয়মকানুন মেনে চলতে হয়। একটা গাড়ি চালাতে গেলে মানুষ রাস্তায় গিয়ে তাকিয়ে দেখে লাল আলোটা জ্বলছে, থামতে হবে, সবুজ আলো জ্বলছে, আমাকে চলতে হবে। পরীক্ষা চলছে, বোর্ডের মাধ্যমিক, একটা ছেলে লাল কালি দিয়ে লিখতে পারে না যে আমার ইচ্ছা আমি লাল কালি লিখবো, সবুজ কালি লিখবো না। একটা ফর্ম ফিল আপ করতে গেলে যদি সেখানে মেনশন করা হয় যে তুমি কালো কালিতে ফর্মটা ফিল আপ করো, কালো কালিতেই ফিল আপ করতে হবে। দুনিয়ার সমস্ত জায়গাতে মানুষ নিছক নিগড়ে নিয়ম কানুনের আষ্টে পৃষ্ঠে বাঁধা, প্রত্যেকটা জায়গাতে, সমস্ত জায়গাতে কেউ কোথাও নিয়মের বাইরে যায় না। নিয়মের বাইরে দুটি জায়গায় যায় মানুষ, ইবাদতখানায়, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, দিনী কাজে। এখানে যে কোনো নিয়ম নাই, যে যেদিকে পারলো দাঁড়ালো, যে যেদিকে পারলো পা রাখলো, যে যেখানে পারে হাত বাঁধলো, যে যেমন করে পারে রুকু করলো, যে যখন পারে ওয়াক্ত নামাজ পড়লো। কেউ বললো 1000 রাকাত, কেউ বললো 10 রাকাত, কেউ বললো 20 রাকাত, 50 রাকাত, যার যা খুশি সেই করলো। এই খেয়াল খুশির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন, জান্নাত তারাই পাবে যারা আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয় করে, যাদের মধ্যে ভয় আছে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। আর দ্বিতীয়ত, যারা প্রবৃত্তির তাড়না থেকে নিজেদেরকে মুক্ত রাখে, প্রবৃত্তির পূজা করে না। আল্লাহ স্পষ্ট করেছেন, আফারাইতা মানি তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখেছো ওই লোককে যে তার প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে? ভালো কাজ করে, ওর যেটুকু মন যায় সেটুকু করে। ওই জন্যে ভালো কাজটাকে তার মানদণ্ড হচ্ছে তার যেটা ভালো লাগে সেটা ভালো কাজ করে। 2 রাকাত ফজরের সালাত আদায় করা যার পক্ষে সম্ভব হয় না, সে বলছে আমি 1000 রাকাত নামাজ পড়ে আমি জান্নাতে যাব। কেন? শুধুমাত্র প্রবৃত্তির তাড়নায় সে তাড়িত হয়েছে। আল্লাহ তাদের উপর, আমাদের উপর, সকলের উপর রহম করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন। আমাদেরকে মুসলিম হবার সৌভাগ্য দান করে একজন মুসলিমের অবশ্য কর্তব্য, দায়িত্ব আল্লাহর আনুগত্য, ইবাদতে পরিপূর্ণ আস্থা রাখা। সেই ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি তার দীর্ঘ তাবলিগি জীবনে আমাদের কাছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর যাবতীয় পথপন্থা স্পষ্ট করেছেন এবং যাবতীয় ভ্রান্তির পথ যাতে আমাদের পরিপূর্ণ অকল্যাণ রয়েছে সেসব থেকে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জুমার খুতবা একটি গুরুত্বপূর্ণ আলোচনার প্রেক্ষাপট। সাহাবায়ে কেরাম, আমাদের পূর্ববর্তী সালাফরা তাদের ন্যায়নিষ্ঠ এবং পবিত্র কোরআন সুন্নাহ সেই সমস্ত অমৃত কথা সর্বোচ্চভাবে বলার জন্য এই জায়গাটিকে তারা ব্যবহার করেছেন। আমরাও সেইভাবেই সেই সুন্নাহর ওপরে দাঁড়িয়ে থেকে মানুষের কাছে সপ্তাহান্তে একটি কিছু কথা বলার, শোনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ থেকে উপকৃত হওয়ার জন্য আমাদেরকে নিয়মিত যে কথাগুলি শুনছি বিভিন্নভাবে বিভিন্ন খাতিবদের কাছ থেকে, সেগুলিকে মনোযোগী হয়ে শোনা এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দুটি মাত্র কথা, একটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর একটি আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। এই দুটি মাত্র কথার ভিত্তিতেই আমরা মুসলিম হওয়ার সৌভাগ্য অর্জন করেছি প্রাথমিকভাবে। দুটি সাক্ষ্য বাক্য। আশহাদু মানে আমি সাক্ষ্য প্রদান করি। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো সত্য মাবুদ নেই, অর্থাৎ ইবাদত যা কিছু হবে, আনুগত্য যাকে প্রদর্শন করতে হবে, বন্দেগী হবে, দাসত্ব গোলামি যাই কিছু করি না কেন সেটি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাঁরই সন্তুষ্টি অর্জনের জন্য। আর দ্বিতীয় একটা সাক্ষ্য বাক্য আমরা প্রদান করেছি মুসলিম হতে গিয়ে, সেটি হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ চূড়ান্ত রাসূল, নবী, এর ওপরে সাক্ষ্য প্রদান করেছি। এই দুটি বাক্যের, এই দুটি কথার সত্যায়নের মাধ্যমেই মানুষের চূড়ান্ত কল্যাণ নিহিত রয়েছে। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজেই স্পষ্ট করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে মূলত আল্লাহর ইবাদতের জন্যই। সেই উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য দুটি কথার উপরে আস্থা, দুটি কথার উপরে সত্যায়ন মানব জীবন, মানব জাতির জন্য অপরিহার্য। সত্যই আমরা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারবো যদি আমরা এই দুটি কথার মর্মার্থটুকু উপলব্ধি করতে পারি। এখানে কোনো দল নেই, গোত্র নেই, মাযহাব নেই, ধর্ম নেই। পৃথিবীর সমস্ত মানুষ, পৃথিবীর যে কোনো প্রান্তের, যে কোনো শ্রেণীর, যে কোনো ক্লাসের, যে কোনো দেশের মানুষ, এটি তার কাছে স্পষ্ট হয়ে আছে, অবারিত হয়ে আছে যে দুটি বাক্যের প্রতি তার যদি সত্যায়ন থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সে বাস্তবায়ন করতে পারবে। একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই, সত্য। আর দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তাহলে পৃথিবীতে ইবাদতের নামে যত গোলযোগ সৃষ্টি হয়েছে তা মূলত অন্যান্য কোনো বিষয়ের নয়,
মৌলিক যে দুটি কথা বলে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলাম মুসলিম হওয়ার জন্য অপরিহার্য বলে জেনেছি, সেই কথা দুটি সত্যায়নের ভিতরেই ত্রুটি ছিল। হয় আমরা বুঝতে পারিনি, আমাদেরকে কেউ সেভাবে স্পষ্ট করেনি, বুঝতে গিয়ে ভুল হয়ে গেছে, অথবা বুঝেছি পরবর্তীকালে ভুলে গেছি, অথবা ভুলে যাইনি মনে রেখেছি, কিন্তু সেই মনে রাখার পেছনে অন্যান্য প্রভাবশালী বিষয়গুলো এত বেশি প্রভাবিত করেছে যে সেই থেকে আমরা সরে এসেছি। মনে রাখতে হবে, মানব জাতির চরমতম শত্রু ইবলিস, শয়তান। ইবলিস এটা খুব স্পষ্ট করে জানে যে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। সেই জন্য ইবাদত করার, দাসত্ব করার, গোলামি করার একটা চেতনা প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে। টোটাল ইবাদত থেকে সরিয়ে দেবে, ইবলিসের এই ক্ষমতাটা কিন্তু মোটেই নেই। সেই জন্য পৃথিবীর অধিকাংশ মানুষ, খুব কিঞ্চিত কিছু মানুষ হয়তো একেবারে ইবাদত বিমুখ হয়ে আছে, বাকি প্রত্যেকটি মানুষই কোনো না কোনোভাবে সে অন্তত জানে যে আমি ইবাদত করি। সে পাথরেই মাথা ঠুকুক, আর কাঠেই, আর ইটে, আর মানুষে, আর কবরে, আর মাজারে, আর মসজিদে, মাদ্রাসা যেখানে করবে করুক, কিন্তু মানুষ জানে যে আমি ইবাদত করি। ইবলিস যখন এটা জেনেছে, মানবের চরম শত্রুতার নিরিখে যখন সেটা স্পষ্ট হয়েছে যে মানুষকে সম্পূর্ণ ইবাদত থেকে সরানো যাবে না, কোনো না কোনোভাবে ও ইবাদত করবে, ভুল পদ্ধতি করুক, সঠিক পদ্ধতি করুক, তাহলে ইবাদত থেকে যখন সরানোই যাবে না, তাহলে আল্লাহর ইবাদত করে সে কি করে ফেলবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে তার কাঙ্ক্ষিত স্থান জান্নাতে যাবে। তাহলে আমি তো চিরস্থায়ী জাহান্নামী, তাহলে আমি জাহান্নামে কাকে নিয়ে যাব? নিজের সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে, আর অন্য কোনো উদ্দেশ্য নয়। এ কথা ইবলিস শয়তান নিজে প্রকাশ করেছে যে আমি কি একা যাব? তো একা না যাওয়ার জন্য, তার সংখ্যার মানে একদম আনুপাতিক হারে বৃদ্ধির জন্য সে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছে যে মানুষ ইবাদত করবে, করুক, ইবাদতটাকে বরবাদ করে দিতে হবে। এমন ইবাদত তারা করবে যে ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন ইবাদত গ্রহণযোগ্যতার দুটি নিরিখ, ওই একটি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কাউকে মাবুদ জানি না, তাহলে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল মানে কি? ইবাদত করতে গিয়ে যাকে অনুসরণ করা হয়, পরিপূর্ণভাবে অনুসরণ করা হবে, যার পরিপূর্ণভাবে অনুকরণ করা হবে, তিনি যেটিকে ইবাদত বলেছেন সেটা ইবাদত বলে গণ্য হবে, তিনি যেটাকে ইবাদত বলেননি সেটা ইবাদত বলে গণ্য হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একবার স্পষ্ট মানদণ্ড। তাহলে দুটি কাজ থেকে তাকে সরিয়ে দিতে হবে, দুটি গোলযোগ বাঁধিয়ে দিতে হবে, তারপরে সে যত ইবাদত করবে তার কপাল ফুটে যাক, 5 রাকাত পড়ুক, 50 রাকাত পড়ুক, 1000 রাকাত পড়ুক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করুক, কোনো তো কাজে আসবে না। কারণ ইবাদতের দুটি শর্ত, তার ভিতরে থাকবে তাওহীদ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, তার ভিতরে থাকবে সুন্নাহ, সেটি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি, পদ্ধতি, ধরন, করণ, প্রকরণ, টেকনিক ইত্যাদি, এই অনুসারে। এই সহজ কথাটি মানুষ যখন ভুলে যায়, আমরা যখন ভুলে যাই, আমরা বিভিন্নভাবে সেগুলো থেকে বিস্তৃত হই, তখনই সৃষ্টি হয় গোলযোগের, এবং তখনই ইবলিস শয়তান আমাদের উপরে প্রভাব বিস্তার করে এবং তার উদ্দেশ্য বাস্তবায়িত হয়। ইবাদত করে মানুষ, ইবাদতের নাম করে বহু কিছু করে মানুষ, সে ইবাদত ভস্মীভূত হয়, সে ইবাদত পৃথিবী থেকে, আমার বাড়ির ছাদটুকু ফুটে আর অন্য কোথাও যেতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমীপে তো অনেক দূর কথা। যে দুটি ধরন দিয়ে, যে দুটি পদ্ধতি দিয়ে মানব জাতির সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ততার নিরিখ তৈরি করেছে ইবলিস শয়তান, সেটি হচ্ছে তাওহীদ থাকবে ইবাদতে, সুন্নাহ থাকবে ইবাদতে। এই দুটো থেকে সরিয়ে দিয়ে তাওহীদের বিপরীতে নিয়ে এসেছে, আমদানি করা হয়েছে, এটা এমনি এমনি হয়নি। তাওহীদের বিপরীতে নিয়ে এসেছে শিরক। হ্যাঁ, আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে আরও কারোর করো, আরও কাউকে সন্তুষ্ট অর্জনের জন্য করো, আরও কাউকে আনুগত্যের জন্য করো, সাহায্য চাইতে হয় আরও কারোর কাছে চাও, মাধ্যম করো, এই নানা ধরনের বাক্যলাপ। আরেকটি ভয়ঙ্কর ব্যাধি, সেটির নাম হচ্ছে বেদাত। সেটা নতুন একটা টেকনিক আরম্ভ করো, ইবাদত করবে আল্লাহ, তুমি তোমার মতো করো, আর ওরা ওদের মতো করছে, তোমার একটা ধরন আছে, তোমার একটা করণ আছে, ইত্যাদিভাবে দুটি কাজ দিয়ে মানব জাতির যে সর্বনাশের নীল নকশা ইবলিস শয়তান যুগ যুগ ধরে এঁকে গেছে। বর্তমান বিশ্বে যত দিন গেছে তত তার বেশি বেশি বাড়ন্ত ঘটেছে। তার মধ্যে একটি হচ্ছে শিরকের ভয়াবহতা, একটা হচ্ছে বেদাতের অপরিচ্ছন্নতা, যা মানুষের ইবাদতকে, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে যা কিছু করে থাকে তাকে বরবাদ করার জন্য যথেষ্ট। আমরা এই নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। সম্প্রতি নয়, সারা বছর জুড়ে বিভিন্ন মরশুমে বেদাত চলে। শাবান মাসে চলে, রজব মাসে চলে, রমাজানে চলে, সলাতে চলে, জানাজাতে চলে, মৃত্যুর পরে চলে, বিবাহ শাদীতে হয়, জন্মসূত্রে হয়। এক একটি পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু তৌফিক দিয়েছেন আমরা সকলে সেগুলো জেনেছি। বিভিন্ন মুখী এবং বিভিন্ন মরশুমি বেদাত নিয়ে, পার্টিকুলার কোনো বেদাত নিয়ে আলোচনা না করে আজকে এই ভয়াবহ বিষয়টির উৎস এলো কি করে, কোথা থেকে এর উৎপত্তি উদ্ভব,
আমাদের নিজেদের জন্য, আমরা নারী পুরুষ মা বোন ভাই বন্ধু যারা আমরা নিজেদের মধ্যে বেঁচে রয়েছি, বেদাত থেকে বাঁচতে চাইছি, শয়তানের ভয়াবহ দুরভিসন্ধি থেকে অব্যাহতি চাইছি, আমরা নিজেদের জন্য নিজেদের তাগিদে, বেদাত যারা করছে তাদের জন্য বহু কিছু বলা হয়েছে, আগামীতেও বলা হবে বিভিন্ন প্রেক্ষাপটে, আমরা যারা বেদাত থেকে বাঁচতে চাইছি যাতে করে আমাদের ইবাদতটা নষ্ট না হয়ে যায়, তাদের স্মরণ রাখার জন্য, আমাদের নিজেদের ধারণাকে স্পষ্ট করার জন্য তার উৎস মুখগুলি জানা দরকার। নইলে যে কোনো মুহূর্তে আমাদেরকে এর দ্বারা আক্রান্ত হতে পারে। আমরা সেগুলো গুটি কয়েক কথা দিয়ে লক্ষ্য করব। বেদাতের উৎস মুখ সম্পর্কে পবিত্র কোরআন এবং সুন্নাহর বিশেষজ্ঞ যারা আলিম ওলামা তারা আমাদেরকে সতর্ক করেছেন। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজেই সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের যুগের পরেই যখন বেদাতের আক্রমণ ঘটেছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগেই এই ব্যাপারে মানুষকে সতর্ক করেছেন। ওমা ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। শোনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়াজ করলেন মাওয়াইজাতান হাসানা, খুব সুন্দর বক্তব্য রাখলেন নামাজের পরে। সাহাবায়ে কেরামদের চক্ষু, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা বলছেন যে আমাদের জুরিফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের হৃদয় কেঁপে উঠলো, আমাদের চক্ষু বিগলিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন যে দেখো, আমার পরে আমি তো চলে যাব, তোমরা বেঁচে থাকবে, তো দেখবে অনেক রকমের বিভেদ এবং বিতর্ক বিচ্ছিন্নতা, তখন তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফাই রাশিদিন আল মাহদিন, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো, আর আমার ন্যায়নিষ্ঠ যারা খলিফা, যারা প্রতিনিধি রইল আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। বেদাতের উৎপত্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ইঙ্গিতই ছিল যে পরবর্তী সময়ে মানুষ নানা রকমের পথ পদ্ধতি অবলম্বন করবে, নানা রকমের কুসংস্কারে, নানা রকমের দুর্গন্ধে তাদের ইবাদতকে নষ্ট করে দিতে পারে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোক্ষম কথাটি প্রথম আমাদের করণীয় কাজ। কি কাজ? সুন্নাহকে বেশি বেশি করে অবলম্বন করা। পৃথিবী জুড়ে যত বেদাত এসছে তার মৌলিক একটা প্রেক্ষাপট আছে সুন্নাতকে ছেড়ে দেওয়া। আজকে আমরা বিভিন্নভাবে সুন্নাহকে আপনি ফজরের সময় দূরে কাজ সুন্নাত আছে, আপনি ছেড়ে দেবেন তো? এটা ছাড়তে ছাড়তে ওই জায়গাতে কোনো জায়গা শূন্য থাকে না, কোনো না কোনো বেদাত ঢুকবে। সে সুন্নাহ জরুরি হোক জরুরি না হোক, আপনার জন্য ছাড়ার প্রয়োজন হোক, কখনো কখনো ছাড় দেওয়া হোক, কিন্তু সুন্নাহ যত রকমের আছে সেগুলিকে আঁকড়ে থাকা, জড়িয়ে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইকুম বিসুন্নতি, সুন্নাহকে তোমরা জড়িয়ে ধরো, কারণ সুন্নাহর স্থানেই পরবর্তীকালে স্থলাভিষিক্ত হয়েছে বেদাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কবার্তাকে মেনে সালাফরা, পবিত্র কোরআন এবং সুন্নাহর বিশিষ্ট ওলামারা আমাদেরকে স্পষ্ট করিয়ে দেখিয়েছেন, স্পষ্ট করে, যে বেদাতের মূল উৎপত্তি স্থলগুলির মধ্যে প্রথম স্থল হচ্ছে অজ্ঞতা, জাহিলিয়াত, না জানা, কোরআন এবং সুন্নাহর সার্বজনীনতা না থাকা। মসজিদে মাদ্রাসায় নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে কোরআন এবং সুন্নাহর নীতিগুলি, বাণীগুলিকে স্থগিত রেখে দেওয়া, যেটা ছিল প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। সারা পৃথিবীতে যারা বেদাত করছে, নানা রকমের পটকা পাঠাচ্ছে, নানা রকমের অনুষ্ঠান করছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, হাজার রকমের অনুষ্ঠানের নাম করে দুর্গন্ধময় আচরণে পৃথিবীকে দূষিত করে চলেছে, নিজেদের এবং অপরের আমল বরবাদের পথকে প্রশস্ত করে চলেছে, এদের দিকে তাকালেই বোঝা যাবে কোরআন এবং সুন্নাহর বিন্দু বিষয়ে কোনো জ্ঞান নেই, আর এই জ্ঞানটি নির্দিষ্ট স্থানে একটা সীমাবদ্ধ হয়ে গেছে। তাহলে আমাদের উচিত নিরন্তরভাবে জ্ঞানের প্রবাহটাকে জারি রাখা, জ্ঞানের এই ধারাবাহিকতাকে অব্যাহত রাখা। মানুষের কাছে যখন যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার, যে নদী হারায় স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে। নদী যখন গতিপথ হারিয়ে দেয় তখন সেখানে শ্যাওলা এসে আপনা আপনি জড়ো হয়ে যায়। যখনই সুন্নাহর এই ধারাবাহিকতা, সুন্নাহর স্রোতটা বন্ধ হয়ে যাবে, কোরআন এবং সুন্নাহ শেখা এবং শেখানোর, দিনের তালিম এবং তাল্লুম যখন কোনো জায়গাতে স্তব্ধ হয়ে যাবে, নির্দিষ্ট কিছু মানুষের কাছে যখন দিনকে মানুষ কি রাখবে, বন্ধক রেখে দেবে, তখন সেখানে বেদাত আসা অনিবার্য হয়ে যাবে। বেদাত হচ্ছে একটা আগাছার মতো, আগাছা কাউকে লাগাতে হয় না, এমনি এমনি হু করে বেড়ে ওঠে। আর সুন্নাহ হচ্ছে একটা মূল্যবান, মহামূল্যবান বৃক্ষের মতো, গাছের মতো। বড় গাছকে, মূল্যবান কোনো গাছকে নিরন্তর যত্ন না করলেও বাঁচে না, সেই জন্য সুন্নাহর নিরন্তর যত্ন করা। আমরা ঠিক উল্টো কাজটা করি। আর আগাছাগুলোকে যত্ন করতে হয় না, ওকে নিয়মিত না নেড়ালে ওকে রোখা যায় না, নিয়মিত ওকে নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হয়। আপনি বাগানে গাছ লাগিয়েছেন, ফুলের গাছ, ফলের গাছ, ওটা লাগিয়েছেন আপনি ফলের গাছ। যুগে যুগে মানুষ ইবাদত করতেই চেয়েছে, ইবাদত করার জন্য মসজিদ এসেছে, ইবাদত করার জন্য নামাজ পড়েছে, ইবাদত করার জন্য সাদকা করেছে। নামাজের ভেতরে বেদাত ঢুকে গেছে। কেন? নামাজের মধ্যে, সলাতের মধ্যে যে সুন্নাহগুলো ছিল সেগুলোকে সে পরিত্যাগ করেছে। যাকাতের মধ্যে যে সুন্নাহ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি পদ্ধতি ছিল, সেই রীতি পদ্ধতিটুকু থেকে সে কি এসেছে, সরে এসেছে। কাজেই বেদাত হচ্ছে একটা মূল্যবান, দুর্গন্ধময় একটা আবর্জনা মতো, হু হু করে বেড়ে চলে, আবর্জনাময় গাছের মতো, পরগাছার মতো। তাকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। আর সুন্নাহ হচ্ছে
মহামূল্যবান একটা মহিরুহের মতো, গাছের মতো তাকে নিয়মিত যত্ন করতে হয়। এই যত্নশীলতার জন্য প্রত্যেকটি মানুষের কাছে ইলম জরুরি। অন্তত প্রতিটি শিশুর কাছে, প্রতিটি নারীর কাছে, প্রতিটি পুরুষের কাছে, প্রত্যেকটা আবাল বৃদ্ধ বনিতার কাছে দিনের ওইটুকু ইলম যেটুকু তার জন্য অন্তত ফরজ। সুন্নাত, সলাত, সিয়াম, ওযু, গোসল, জানাজা, মৃত্যু, জীবন, বিবাহ এই সংক্রান্ত যাবতীয় রীতিনীতির যদি জ্ঞান তার কাছে না থাকে, তাহলে বেদাতের মতো নানা রকমের দুর্গন্ধ এসে তাকে জড়িয়ে ধরবে, তার আমলকে বরবাদ করবে। এটি হয়ে যাবে স্বাভাবিক। দ্বিতীয়ত একটা কারণে এসেছে, খুব ভয়ঙ্কর ধরনের কারণ, সেটি হচ্ছে অপরের অনুকরণ। মানুষ সাধারণত অনুকরণ প্রিয়, অনুসরণ প্রিয়। আর সেই করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরজ, অধিকাংশ মানুষের যদি তোমরা অনুসরণ করো লা ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে তোমাকে বিভ্রান্ত করে দেবে। অধিকাংশ মানুষ কি অনুসরণ প্রিয়, অনুকরণ প্রিয়। ওরা একটা মেলা করছে, আমাদের কি ক্ষমতা নেই, পয়সা নেই, আমরাও মেলা করব। ওরা একটা অনুষ্ঠান করছে, এরকম করছে। ওরা নানা রকমের মূর্তি তৈরি করছে, আমি একটা মূর্তি তৈরি করব। ইরানের মাজুসিরা আগুন নিয়ে খেলা করতো, আগুন ছিল তাদের ইবাদতের একটা মাধ্যম। তা আমরা আগুন না জ্বালাতে পারি, আমরা মোমবাতি তো জ্বালাতে পারবো। এই যে নিরন্তর সারা পৃথিবীতে যত বেদাত এসেছে তার একটা বড় প্রেক্ষিত তৈরি হয়েছে কিসের মাধ্যমে? অনুকরণের মাধ্যমে। ওরা নানা রকমের একটা মূর্তিকে কাঁধে করে নিয়ে গিয়ে কোথাও একটা ভাসিয়ে দিচ্ছে। তো আমাদেরকে কিছুই নেই, তো ইমাম হোসেনের নামে, হাসানের নামে একটা তাজিয়া তৈরি করে কোথাও গিয়ে মানে গোরস্থানে গিয়ে ইমাম বাড়ার নাম করে সেখানে আমরা দাফন করি। এই যে ধারাবাহিক সারা পৃথিবীতে মুসলিম উম্মার কাছে ইবলিস শয়তান যে ধরনটাকে দিয়ে মানুষকে বিদাত করেছে, তার একটা বড় ধরন হচ্ছে অধিকাংশ মানুষের অনুকরণ। খুব ভয়াবহ। আমরা এ থেকে নিজেকে বাঁচবো, অন্যদেরকে বোঝাবো যে ভাই এটা করছেন, এটা কাদের অনুকরণে করছেন। যত রকমের খাওয়া দাওয়ায় হোক, রীতিনীতিতে হোক, মুআমেলাতের ক্ষেত্রে হোক, বিবাহ শাদীতে হোক, জন্মক্ষেত্রে হোক, মৃত্যুর ক্ষেত্রে হোক, এই ভয়াবহ বিষয়গুলো গড়ে উঠেছে প্রতিবেশী নানা রকমের কাফের, মুশরিক, জাহেল, অজ্ঞ বিভিন্ন ধর্মাবলম্বীদের অন্ধ অনুকরণের মাধ্যমে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন দিন হচ্ছে হকের উপরে দণ্ডায়মান। আর হক হচ্ছে আল হাক্কু মির রাব্বিক, রবের পক্ষ থেকে যেটা আসে সেটা হক। মা নুজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেটা অবতীর্ণ হয়েছে ওইটা হক। হকের দুটি মাত্র রূপ, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আগত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হওয়া। এই দুটি মানদণ্ড ছেড়ে কত রকমের মানুষ জিনিস তৈরি করে অন্ধ অনুকরণের মাধ্যমে বেদাতের উৎপত্তি হয়েছে। প্রবৃত্তির তাড়নায় মানুষ বেদাত করেছে। মানুষ যখন কোনো কাজ করতে গিয়ে খেয়াল খুশির অনুসরণ করেছে, আমার ইচ্ছা আমি এটা করব, আমার এটা ভালো লাগছে আমি এটা করব। পৃথিবীর কোনো কাজ মানুষ কিন্তু এই প্রবৃত্তি তাড়িত হয়ে করে না। সামান্য একটা ব্যবসা করে 5টা টাকার হিসেব নেই, তার জন্য একটা মেনটেন্স করতে হয় খাতা, সেখানে তাকে নিয়ম কানুন মেনে চলতে হয়। একটা গাড়ি চালাতে গেলে মানুষ রাস্তায় গিয়ে তাকিয়ে দেখে লাল আলোটা জ্বলছে, থামতে হবে, সবুজ আলো জ্বলছে, আমাকে চলতে হবে। পরীক্ষা চলছে, বোর্ডের মাধ্যমিক, একটা ছেলে লাল কালি দিয়ে লিখতে পারে না যে আমার ইচ্ছা আমি লাল কালি লিখবো, সবুজ কালি লিখবো না। একটা ফর্ম ফিল আপ করতে গেলে যদি সেখানে মেনশন করা হয় যে তুমি কালো কালিতে ফর্মটা ফিল আপ করো, কালো কালিতেই ফিল আপ করতে হবে। দুনিয়ার সমস্ত জায়গাতে মানুষ নিছক নিগড়ে নিয়ম কানুনের আষ্টে পৃষ্ঠে বাঁধা, প্রত্যেকটা জায়গাতে। ডান দিক থেকে করতে হবে, এটা বাম দিকে করতে হবে, এইভাবে পূরণ করতে হবে, এইভাবে লিখতে হবে, এইভাবে ব্যবসার খাতা মেনটেন করতে হবে, এইভাবে ইনকাম ট্যাক্সের ফাইল ফিল আপ করতে হবে। সমস্ত জায়গাতে কেউ কোথাও নিয়মের বাইরে যায় না। নিয়মের বাইরে দুটি জায়গায় যায় মানুষ, ইবাদতখানায়, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, দিনী কাজে। এখানে যে কোনো নিয়ম নাই। যে যেদিকে পারলো দাঁড়ালো, যে যেদিকে পারলো পা রাখলো, যে যেখানে পারে হাত বাঁধলো, যে যেমন করে পারে রুকু করলো, যে যখন পারে ওয়াক্ত নামাজ পড়লো। কেউ বললো 1000 রাকাত, কেউ বললো 10 রাকাত, কেউ বললো 20 রাকাত, 50 রাকাত, যার যা খুশি সেই করলো। এই খেয়াল খুশির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করছেন, ফাম্মা মান তাগা ফাম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাত তারাই পাবে যারা আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয় করে, যাদের মধ্যে ভয় আছে যে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। আর দ্বিতীয়ত যারা প্রবৃত্তির তাড়না থেকে নিজেদেরকে মুক্ত রাখে, প্রবৃত্তির পূজা করে না। আল্লাহ স্পষ্ট করেছেন, আফারাইতা মানি তাখাদা ইলাহাহু হাওয়া, তুমি কি দেখেছো ওই লোককে যে তার প্রবৃত্তিকে মাবুদ বানিয়ে নিয়েছে? ভালো কাজ করে, ওর যেটুকু মন যায় সেটুকু করে। ওই জন্যে ভালো কাজটাকে তার মানদণ্ড হচ্ছে তার যেটা ভালো লাগে সেটা ভালো কাজ করে। সেই জন্য সামান্য একটা ফিতরা যার মানদণ্ড নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, ওই সামান্যটুকু চাল দান করার মতো, সাদকা করার মতো ক্ষমতা থাকে না। সেখানে সে মাপ যোগ নিয়ে উল্টো পাল্টা করে, আর লক্ষ লক্ষ টাকা দানের নামে সাদকার নামে আবার সে ব্যয় করে দেয়।
2 রাকাত ফজরের সালাত আদায় করা যার পক্ষে সম্ভব হয় না, সে বলছে আমি 1000 রাকাত নামাজ পড়ে আমি জান্নাতে যাব। কেন? শুধুমাত্র প্রবৃত্তির তাড়নায় সে তাড়িত হয়েছে। আল্লাহ তাদের ওপর, আমাদের ওপর, সকলের ওপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। মানুষের কাছে বেদাত এসেছে, দুর্গন্ধময় আচরণ এসেছে একটি বড় কারণে, সেটা হচ্ছে প্রবৃত্তির তাড়নায় তাড়িত হয়ে মানুষ এই কাজগুলো করেছে। আমরা প্রত্যেকটা কাজে, ইবাদতের নামে, মুআমালাতের নামে যাই কিছু করব, আমরা পৃথিবীর সামান্য সূক্ষ্ম সূক্ষ্ম দুনিয়াবি সীমিত জীবনে একটা কাজ সম্পন্ন করতে গেলে সেখানে আমাকে নিয়ম মানতে হয়। ট্রেনে উঠতে গেলে একটা নিয়ম মানতে হয়, আর ট্রেনের টিকিট কাটতে গেলে একটা নিয়ম মানতে হয়। আর জান্নাতের মধ্যে একটা জায়গাতে যেতে গেলে কোনো নিয়ম কানুন নেই। সেই জন্য আমরা সলাত, সিয়াম, তাওহীদ, সুন্নাত যে কোনো জায়গাতে, আকীদায়, বিশ্বাসে, আমলে, জানাজায়, গোসলে, পবিত্রতায়, পরিচ্ছন্নতায়, সমস্ত ক্ষেত্রে আমরা জানবো পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি পদ্ধতি কেমন ছিল, কেমন আছে ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলি থেকে সতর্ক থাকলে ইনশাআল্লাহ তাআলা আজিজ বেদাত নামের এই ভয়াবহতা থেকে আমরা অব্যাহতি পাবো। অন্যকে অব্যাহতি, অন্য পাক, তার জন্য তাকে আবেদন জানাতে পারবো। এবং বেদাতের নামে এবং বেদাতির নামে যে বিস্তীর্ণ একটা সমাজ আমাদের চারপাশে তৈরি হয়ে আছে অলরেডি বিভিন্ন জায়গাতে, সারা পৃথিবী জুড়ে, বিভিন্ন সময়ে, বিভিন্ন প্রেক্ষিতে, তাদের কাছেও আমাদের একটা দায়িত্ব রয়েছে, আমাদের একটা দায়বোধ রয়েছে। সেই দায়বোধটাকে যাপন করার জন্য, সেই দায়িত্বকে পালন করার জন্য আমাদেরকে এই ব্যাপারে আরও বেশি বেশি জ্ঞান অর্জন করা এবং বেশি বেশি এই বিষয় সম্পর্কে সতর্ক হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সার্বিক তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। বিদআতের একটা ভয়াবহতা হচ্ছে এটা প্রকাশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বিরোধিতা। আল্লাহ নিজে বলেছেন, যাকে ভালোবাসা একজন মুমিনের জন্য অপরিহার্য, একজন মুমিন মুসলিম নারী, পুরুষ, স্ত্রী, আবাল, বৃদ্ধ, বনিতার জন্য বিল ওয়াজু ফরজ, যার প্রতি ভালোবাসা জ্ঞাপন করা, তার সঙ্গে ভালোবাসা তো দূরের কথা, ভালোবাসা মানে এমনি নয়, সর্বোচ্চ ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ওমর তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নও যতক্ষণ তোমার সম্পদ, তোমার জীবন, তোমার মাল, তোমার সমস্ত কিছু, মিন মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাফসি, সমস্ত কিছু, ওয়ান নাস আজমাইন, গোটা মানব জাতির অপেক্ষা আমাকে অধিক ভালো না বাসবে ততক্ষণ তুমি মুমিন নও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে যে কোনো মানুষ থেকে, নিজের জীবন থেকে, নিজের সম্পদ থেকে, গোটা মানব জাতির অপেক্ষা তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করা অপরিহার্য। সেই মানুষের প্রতি বৃদ্ধাচরণ করার নাম হচ্ছে বেদাত। যারা আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান করে, বিভিন্ন রকমের ইবাদত করে, বিভিন্ন রকমের ইবাদতের নামে নানা রকমের প্রোপাগান্ডা মানুষের কাছে প্রচার করিয়ে আমরা যারা নেকি অর্জনের রাস্তা করছি, এটা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট, ওমা ইউসাকিকি রাসূল মিন বাদি মা তাবাইয়ানা লাহুল হুদা, স্পষ্ট দিন প্রকাশ হয়ে যাওয়ার পরে যারা রাসূলের বৃদ্ধাচরণ করেছে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সেই দিকে ধাবিত করব যেদিকে সে যেতে চায়, এবং সেই পথ জাহান্নামের ভয়াবহ পথ। কাজেই আমরা সতর্ক থাকবো। এটি শুধু সাধারণ কোনো বিষয় নয়, এটি কোনো নিছক জাগতিক কোনো কুসংস্কার নয়, এটি আমার জীবন মরণের সঙ্গে সম্পর্ক, জান্নাত জাহান্নামের সঙ্গে একটা রিলেটেড একটা বিষয়। দ্বিতীয়ত, বেদাতের ভয়াবহতার একটা বড় কারণ আখিরাতের মানুষের বড় রকমের একটা মাহরুম, একটা বঞ্চনার একটা শিকার হয়ে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউসার পান করাবেন, কাউসার কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি গিয়েছিলাম জান্নাতে, আমি কাউসার দেখে এসেছি, কাউসারের পানিতে আমি হাত ধুয়েছি, তার সেই বিচ্ছুরিত বিবরণ আমাদের কাছে তিনি দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এই কাউসারের পানি মানুষকে পান করাবো, কিন্তু তাদেরকে নয় যারা বেদাতি, যারা বিভিন্নভাবে আমার দিনকে মান গায়্যারা বাদি, যারা দিনকে পরিবর্তন ঘটিয়েছে, দিনের মধ্যে নতুন কিছু ঢুকিয়েছে, নতুন কোন আবিষ্কার করেছে, নতুন কিছু তত্ত্ব আরোপ করার চেষ্টা করেছে, এদেরকে নয়। কাজেই এটি আমাদের জন্য ভয়াবহ। বেদাত চিহ্নিতকরণের জন্য গুটি কয়েক কথা আমরা মনে রাখবো, আমরা সহজে আমরা চিনতে পারবো যে আসলে এটার বেদাত। প্রথম কথা হচ্ছে, বেদাত সারা পৃথিবীতে বিভিন্ন রকম। হুগলি জেলার বেদাত একরকম, বীরভূম বর্ধমানের বেদাতগুলো একরকম, মরার পরে এখানে যে বেদাতগুলি আছে সেখানে একরকম, আবার একটু সামান্য অঞ্চল ভেদে বেদাতের কি হচ্ছে, বেদাতের পরিবর্তন হয়ে যাচ্ছে, সংযোজন হচ্ছে, বিয়োজন হচ্ছে। সুন্নাহ হচ্ছে সারা পৃথিবীতে একরকম, এটা মনে রাখবেন।
ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে। পৃথিবীতে আরব যান, আমেরিকা যান, আফ্রিকা যান, লন্ডন যান, কুয়েত যান, কাতার যান, প্রাচ্যে যান, পাশ্চাত্যে যান, পৃথিবীর সর্বত্র সুন্নাত হচ্ছে অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়। এটা হচ্ছে সুন্নাহ। আর বেদাতের যদি কোনো স্থায়িত্ব বলে কিছু থাকতো তো বেদাতগুলো একই রকম হতো। মরার পরে আফ্রিকার লোকরা যে বেদাতগুলো করে, হুগলির লোকরা তা সেটা করে না, সেটা জানেও না। কারণ ওটা তো মানুষের নতুন উদ্ভূত, মানুষের চিন্তা প্রসূত, নানা রকমের ধর্ম ব্যবসায়ীদের দ্বারা আক্রান্ত হওয়া একটা অনাচার। আপনি সহজেই চিনতে পারবেন। দ্বিতীয়ত, জাল এবং জয়ীফ হাদিসের উন্মাদনাময় একটা কুহিলিকা মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে স্পষ্টভাবে প্রমাণিত যেটা সুন্নাহ, সেটার ব্যাপারে অজস্র সহিহ হাদিস, তার ব্যাপারে কোনো মতবাদ নেই, কোনো মতভেদ নেই, কোনো মতান্তর নেই। ফরজ সালাত আছে, সিয়াম আছে, সাদকা আছে, জাকাত আছে, সুন্নাত আছে, নফল আছে, কোরবানি আছে, হজ আছে, ওমরা আছে, কোনো ধরনের মতান্তর নেই। বেদাত কোনো না কোনোভাবে তার ভিতরে অজস্র মতান্তর। কোনো জয়ীফ হাদিসের আশ্রয় নিতে হয়েছে, মওযু হাদিসের আশ্রয় নিতে হয়েছে, বানোয়াট কোনো লোকের কথা শুনে করতে হয়েছে, পূর্ব যুগের কোনো লোকের অন্য অনুকরণ অনুসরণের ভিত্তিতে হয়েছে। আমরা চিনতে পারবো। বেদাতের ব্যাপারে উৎসগতভাবে আমাদেরকে যেমন স্পষ্ট হতে হবে, তিনি বেদাতের চিহ্নিত হওয়ার ব্যাপারেও আমাদেরকে খুব সতর্ক হতে হবে। দ্বিতীয়ত, একটা চিহ্নিতকরণের একটা ভালো রূপ, সেটা হচ্ছে বেদাতের বাড়ন্ত। সুন্নাত কোথাও ওইভাবে বেড়ে যায় না, বেদাত হু করে বেড়ে। কিরকম বেড়ে যায়? মনে করেন আজকে একটা বেদাত তৈরি হলো এখানে মৃত্যুকে কেন্দ্র করে, দেখা যাবে 2-4 বছর পর সেই বেদাতটা অন্য একটা রূপ নিল। কিছুদিন একটা হালুয়া রুটি খাওয়ার নামে একটা বেদাত তৈরি হলো, তারপর সেটা থেকে একটা মেলা হলো, তারপর সেটা একটা অনুষ্ঠান হলো, তারপর একটা জাঁকজমকপূর্ণ বিরাট একটা কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো, তারপর হারাম কাজ আস্তে আস্তে ঢুকতে লাগলো, সেখানে বাজি ফোটানো হলো, সেখানে নানা রকমের দুর্গন্ধময় আচরণের সমাজ ধুলি ধূসরিত হলো। বেদাতের এই যে অবনমন, সুন্নাহর ক্ষেত্রে এটা হয় না। ফরজ থেকে নিয়ে আরম্ভ করে, সুন্নাহ থেকে নিয়ে আরম্ভ করে, কোরবানি থেকে নিয়ে আরম্ভ করে, ঈদের সুন্নাহ থেকে আরম্ভ করে, সুন্নাতটা সুন্নাতের জায়গায় থেকে যায়। 2 রাকাত সুন্নাত আছে, 2 রাকাতই থাকবে। ওটা কোথাও 3 রাকাত পৃথিবীতে কোশ্চিনকালে এটা হয়নি। কিন্তু ও একদিন 100 রাকাতের বেদাত যারা করেছিল তারা আবার 1000 রাকাত করেছে, কিছুদিন পর কমিয়ে দিয়ে 500 রাকাত করবে, আবার অন্য জায়গা থেকে 800 রাকাত হবে। ভয়ঙ্কর। তাহলে বেদাতের স্থিতিশীলতা বলে কিছু থাকে না, কারণ ওটা মানব রচিত, মানুষের মস্তিষ্ক প্রসূত। ধর্ম ব্যবসায়ীরা নিজেদের পকেট আর পুঁজি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন, ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। ভয়ঙ্কর কথা। অধিকাংশ পুরোহিত পাদ্রী ধর্ম ব্যবসায়ীরা কি করে? তাদের কাজই হচ্ছে ইয়াকুলুনা আমওয়ালান নাস, জনগণের মালকে তারা অন্যায়ভাবে লুণ্ঠন করে। ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষকে সত্য কথা যে বলে না, তার কারণ হচ্ছে মানুষকে তারা সত্য পথ থেকে, আল্লাহর পথ থেকে তারা কি করতে চায়? বিভ্রান্ত করতে চায়। নইলে তাদের পকেট টিকে থাকবে না, তাদের খানকা বরবাদ হয়ে যাবে, তাদের দীর্ঘদিনের ব্যবসা ধূলিসাৎ হয়ে যাবে। এই ভয়ে জনগণের কাছে তারা সত্য কথা বলেনি, জনগণের মালকে লুণ্ঠন করার জন্য মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। কিন্তু এত প্রচেষ্টা করার পরেও বেদাত স্থিতিশীল হয়নি। পৃথিবী থেকে বেদাত দূরীভূত হয়েছে, অসংখ্য জায়গা থেকে হয়েছে, আজও হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আজিজ আগামীতে হবে। বেদাত দূর হবে, আপনাকে নিয়ে হবে, নইলে আপনাকে ছেড়ে হবে। আমি তার মধ্যে সামিল থাকবো, নাহলে থাকবো না, এটা হচ্ছে কথা। কিন্তু বেদাত পৃথিবী থেকে দূরীভূত হওয়ার এই জিনিস। তৃতীয়ত, বেদাত হচ্ছে একটা মারাত্মক ভার। এই ভার কেউ বেশি দিন বহন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমি মানুষকে সাধ্যাতীত ভার অর্পণ করি না। কবি বলেছেন, তুমি যত ভার দিয়েছো সে ভার করিয়া দিয়েছো সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সে ভার হয়েছে বোঝা। আল্লাহ মানুষকে যে ভারটা দেন, সেই ভারটা মানুষের জন্য সহজ, বদ্ধ, সহজে সেটা বহন করে, বহনযোগ্য। যেমন আমাদেরকে সলাতের ভার দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সিয়াম পালনের দিয়েছেন, সাদাকা করার দিয়েছেন, ফিতরা করার দিয়েছেন, লাইলাতুল কদরের নিশি যাপনের আমাদেরকে কি সুন্দর পরামর্শ দিয়েছেন। এইগুলো সকল মানুষ এগুলো বহন করতে পারবে, সকল মানুষ সহজে এগুলো পারবে, আলহামদুলিল্লাহ। কিন্তু যে ভার আমি নিজে চাপিয়ে নিয়েছি নিজের ঘাড়ে, সেই ভার কিন্তু বহন করতে পারবে না। সেই ভার হচ্ছে দুটি, একটা হচ্ছে শিরকের ভার। এই জন্য শিরকের ভার মানুষ বহন করতে বেশি দিন পারে না। কতদিন বহন করবে? কত ইবাদত, মাবুদের তো কোনো শেষ নেই, বাতিল মাবুদের। এই কাঠের পুজো করতে গেলে ইট রেগে যাবে, চাঁদের পুজো করলে সূর্য বলবে আমার করো। বাতিল মাবুদের তো কোনো শেষ নেই। এ ঠাকুরের করলে আর এক ঠাকুর রাগ করবে, ভয়ঙ্কর। সেই জন্য শিরকের ভার মানুষের জন্য বহনযোগ্য নয়। ঠিক তেমনি বেদাতের ভারও যারা বেদাত করছেন, আপনারা বইতে পারবেন না। কদিন বইবেন? আজকে যে বেদাত হয়েছে, পাশের বাড়ি একটা মেয়ের বিয়ে দেবেন একটা এলাকায় গিয়ে, সেখানে দেখবেন আরেক রকমের বেদাত।
সেই মেয়ে ছেলে মেয়ে বিয়ে দেবে আর একটা গ্রামে, সেখানে গিয়ে দেখবেন ও বিয়ে বাড়িতে আরেক রকমের বেদাত। কিন্তু সুন্নাহর উপর আপনি আকৃষ্ট হন, সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করুন, পৃথিবীর যে প্রান্তে যাবেন সেই প্রান্তে সুন্নাহটাকে একইভাবে পাবেন। বেদাতের এই ভয়াবহতাটাকে চিহ্নিত করানোর জন্য বলে রাখছি, বেদাত কোনোদিন মানুষ এই ভার বইতে পারেনি বলে একটাকে ফেলে দিয়ে আরেকটা তুলেছে, মনে করছে এইটা। এ বলছে 40 রাকাত, ও বলেছে 400 রাকাত। ও বলেছে একটা জানাজাতে গেলাম, একজন আলেম বললেন আসসালামু আলাইকুম, আপনারা 40 বার দরুদ শরীফ পড়ুন। 40 বার পড়লেন। 100 বার কুল আল্লাহু আহাদ শরীফ পড়ুন। 100 বার পড়লো। 2 মিনিট 3 মিনিট পর পর আবার বললে লা ইলাহা ইল্লাল্লাহ শরীফ পড়ুন। তাই আমি বলছি সাহেব পড়ান না, জানা পড়া পড়ে। আপনি পড়লেন? বলছে আমি তো পড়তে বলেছি। আপনি তো পড়তে বলেছেন, তোদের কথা আপনি পড়তে পারবেন? 5 মিনিটে দরুদ শরীফটা 100 বার পড়া হবে? আশ্চর্য ব্যাপার। ও ভার পৃথিবীতে কেউ বহন করতে পারেনি, যে আলোচনা করেছে সেও পারেনি, যার উপর আরোপিত হয়েছে সেও পারেনি। কাজেই এই বহনযোগ্য নয় তা কোনোদিন সুন্নাহ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বেশি বেশি দোয়া করি আমরা এই ব্যাপারে সতর্ক থাকবো। বেদাতের অনেকগুলো নিরিখের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি নিরিখ হচ্ছে আলেম ওলামাদের আশ্চর্য ধরনের নীরবতা, চুপচাপ করে থেকেছে। কিছু সাময়িক দুনিয়াবি স্বার্থের জন্য, দুনিয়াবি কিছু সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর সমস্ত মানুষ যারা বেদাত করছেন এবং করছেন না, উভয় সম্প্রদায়ের উভয়দের মধ্যে আলেম ওলামারা স্পষ্টভাবে জানেন এটি বেদাত। আমি বহু মানুষকে ব্যক্তিগতভাবে কাছে গিয়ে বলেছি, শায়েখ এটা যে বললেন, হুগলিতে একটা গ্রাম আছে এই ধনেখালির কাছে, ওয়াজ নসিহত হলো, একজন হুজুর এলেন, তিনি অনেক বিরুদ্ধে বললেন, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা। মসজিদে গিয়ে ওনার কাছে গিয়ে বললাম যে শায়েখ আপনি তো অনেক কথা বললেন, আপনি নিজে বলুন এগুলোকে আপনি নিজে সত্য বলে মনে করেন? চুপ করে রয়েছে, মুখটা খুব ছোট হয়ে গেছে। বলে কি করব, অনেকদিন থেকে আছি এখানে, বলতে হয়। কেউ এর ব্যাপারে দ্বিমত করি না, সবাই জানেন যে এটা বেদাত, কিন্তু মানুষের কাছে বুজরুগি দিয়ে চালিয়ে রেখেছি অন্য কিছু স্বার্থের জন্য। আল্লাহকে ভয় করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত অনেক বড়। আমাদের দুনিয়াবি সামান্য স্বার্থসিদ্ধির জন্য কিছু মানুষকে দুদিনে চিপ পপুলারিটি অর্জনের জন্য, সস্তা দরে জান্নাত পাওয়ানোর জন্য এই ধরনের ভ্রান্ত মানুষকে দিয়ে ভ্রান্ত কথা বলে শয়তানের দোসর হওয়া, শয়তানের বন্ধু হওয়ার কোনো দরকার নেই। আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর প্রশস্ততা, আল্লাহর জান্নাত, তার দুনিয়া অনেক বড়, অনেক বড়। কাজেই আমরা এই বিষয়গুলো থেকে সতর্ক হই। আর দ্বিতীয় কথা, অধিক মানুষের কাছে প্রশ্ন করা বিদআতের উৎসস্থলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ উৎস। এই ব্যাপারে আমাদের ছেলেরা যে জালসায় বক্তব্য রেখেছিল, শেষে একটা মন্তব্য করে একটা সুন্দর একটা উক্তি দিয়েছিলেন একজন সালাফের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে উঠেছেন আরশে, এটির ওপর ঈমান আনা বিল ওয়াজুব ফরজ। এ ব্যাপারে প্রশ্ন করাটা হচ্ছে বেদাত। প্রশ্ন করার কিছু ধরন আছে, আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, তাকদীর সম্পর্কে, আমানত সম্পর্কে বিভিন্নভাবে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার, জানার যে প্যারামিটার বেঁধে দিয়েছেন সেইটার মধ্যে আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। অহেতুক অযাচিতভাবে এই মানুষকে এটা কেন আর ওটা কেন এই করতে গিয়ে অসংখ্য বেদাতের উৎপত্তি হয়েছে। বেদাতের যারা বিশেষজ্ঞ, বেদাতের যারা রিসার্চ স্কলার, তারা এই মন্তব্যটিকে করেছেন যে অহেতুক এবং অযাচিত প্রশ্ন আমরা মনের ভিতর আছে, আপনি আস্তাগফিরুল্লাহ পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ুন, আপনার উপর যেটা ফরজ আছে সেইটা করুন, আপনার উপর যেটা সুন্নাহ আছে সেইটা করুন। আপনি অযাচিত যে বিষয়ে প্রশ্ন করার অধিকার নেই সেই প্রশ্নগুলো তিনি নিজে জর্জরিত হওয়ার, অন্যকে পেরেশান করার ভিতরে বেদাতের একটা উৎপত্তি স্থল তৈরি হয়ে যায়। আমরা যারা বেদাত থেকে বাঁচতে চেয়েছি, বাঁচার নিরন্তর প্রচেষ্টা করেছি, আমাদের অনেক আল আহাল আত্মীয় স্বজন রয়েছে, বেদাতের সঙ্গে মনে রাখবো কোনো সময়ের আপোষ নয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারে স্পষ্ট করেছেন যে বেদায় সালাফরা এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন। কয়েকজন মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানাত, অভিসম্পাত, তাদের মধ্যে মান আবা মুহদিসান, যারা বেদাতীদেরকে আশ্রয় দেয়। আমরা বেদাতীদেরকে আশ্রয় দেওয়া মানে কি তাদের সঙ্গে শত্রুতা করবো, বিরোধিতা করবো, এরকম নয়। বেদাত থেকে কোনো আশ্রয় দেবো না, পরিষ্কার বলে দেবো যে ভাই এটা যেটা করছেন কোরআন হাদিসে নেই, এটা সুন্নাহ সমর্থিত নয়, সুন্নাহ সমর্থিত যে এইটা, আপনি এই সুন্নাহটাকে পালন করেন, আপনার ইবাদতটাকে বরবাদ করেন না। এই কথার বলার সাহস যদি আমাদের না থাকে তাহলে আমরাও সেই বেদাতের মধ্যে একসময় পরিগণিত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া, বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহকে চেনার, সুন্নাহকে জানার, সুন্নাহকে মানার আমাদের প্রত্যেককে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বেদাত ব্যাপারে সতর্ক থাকার জন্য বেদাতের উৎসমূলগুলোর সম্পর্কে অবগত হওয়ার এবং বেদাতের চিহ্নিতকরণের
ব্যাপারগুলোকে জেনে বেদাত পরিহার করার। যারা এখনো পারছেন না, বিভিন্নভাবে আক্রান্ত হয়ে রয়েছেন, তাদের কাছে এই নিখুঁত সত্যটাকে স্পষ্ট করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। বেশি বেশি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতকে আঁকড়ে ধরার, যে সুন্নাত আঁকড়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য জান্নাতের দিকে ধাবিত হতে পারবো, সেই সুন্নাতকে বেশি বেশি করে অবলম্বন করার আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।